আচ্ছা দীর্ঘর 43 বলছিস তাই তো? একটা পেজ নাম্বারটা বল না আমাকে। হ্যাঁ তো নতুন ভুবনের সঙ্গে মিলবে 423, হ্যাঁ মিলে। তাড়াতাড়ি করে দিলাম, নতুন বই থেকে করেছিলাম। এই 43 মানে ওই যে 1 শুন আর কথা বলিস না। 1/n n² + 1 হোল কিউব, এটা কারো হয়নি? সহজ ছিল তো, কেন করলি না? 43 দীর্ঘর 43 অর্ধেকটা হয়েছে। অর্ধেক ঠিক থাকলে অর্ধেক নাম্বার পাবি, না হলে অর্ধেকটাও পাবি না। এটা দেখ সবাই দেখ, সহজ ছিল, কেন পারলি না বুঝাই না। দেখ টাকা। আচ্ছা ঠিক আছে, 43 দেখ সবাই দেখ। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n প্লাস n² এর হোল কিউব প্লাস n²/n+2 এর হোল কিউব। এই করে লাস্টের আমরা কি দিয়েছি আমাকে? 1/8n। ওকে আমাদের টার্গেট কি মনে আছে সবার? এটা 1/n লাগবে, সামেশন সবগুলো r/n আকারে লাগবে। এই দুটোই জিনিস 1/n লাগবে, r/n আকারে লাগবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কি করলাম, যেহেতু প্রথমে আমার লাগবে, তাই আমি 1/n-কে জোর করে বাইরে বের করে আনলাম। প্রথমটাই ছিল তো প্রথমটা থেকে 1 আসলো, ঠিক আছে? পরেরগুলোতে নেই না, পরেরগুলোতে নেই তো প্রত্যেকটাতে একটা উপরে n গুণ হয়ে যাবে, মানে n³ এর কিউব। এখানে চলে বন্ডিতা বুঝবে, ওখানে চলে পরে, তাহলে তোকে আবার তাই যেখানে ছিল সেখানে খুব ভালো কথা বেরিয়ে গেল, যেখানে নেই সেখানে উপরে একটা গুণ করলাম। বা কেউ যদি না বুঝতে পারিস, এক কাজ করবি, প্রথম লাইনে এখানে 1/n লিখবি, এখানে n³ একটা n লিখে দিবি, পরের লাইনে কমন নিবি, ঠিক আছে? প্রথমটাতে যেমন তেমন থাক, পরেরগুলোতে একটা উপর নিচে n দিয়ে গুণ, এখানেও n দিয়ে গুণ করে তারপর লাইনে কমন নিবি, দেখবে এই লাইনটাই আসছে, যাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? নেক্সটটা তাহলে কত হবে? n³ এর হোল কিউব। এই করে লাস্টেরটা তো কত হবে তাহলে? আচ্ছা লাস্টেরটা কিন্তু কমন আছে, তাহলে 1/8 লিখলাম, দরকার নেই উপরে নিচে গুণ করার, ঠিক আছে? একদম সবাই ঠিক আছে? ওকে, আমার উদ্দেশ্য কী ছিল? r/n আকারে আনতে হবে। r/n আকারে আনতে গেলে বলেছিলাম উপর নিচের হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ করে দে, তাহলে এখানে n³ ভাগ করে উপর নিচে, ব্যাস। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n 1 প্লাস উপরে কত হয়ে গেল? 1, n³ দিয়ে ভাগ করছে নিচে, যদি সেটা কিউবের ভেতরে ঢোকে n দিয়ে ভাগ হবে, বোঝাতে পারছি? দেখ সবাইকে বোঝাচ্ছি, n+1 এর কিউব ডিভাইডেড বাই n³, এটাকে তো আমরা এভাবেই লিখবো, n+1/n তার হোল কিউব লিখবো বেসিক্যালি। তাহলে দাঁড়াবে কত? 1+1/n তার হোল কিউব, বোঝাতে পারলাম? ওকে, পরেরটা কত হয়ে যাবে তাহলে? আবার সেই 1, আর এটা 1+2/n তার হোল কিউব। এই করতে দেখ লাস্টেরটা আমার যা দরকার আছে লিখে দিচ্ছি, পরে মিলাবো, বোঝাতে পারছি সবাইকে? লাস্টের কি দরকার আছে আমার? দেখ 1/1 প্লাস n/n তার হোল কিউব আমার দরকার আছে, লিখতে পারবো কি? এবার দেখা যাক। n/n মানে কত? 1, 1 + 1 মানে কত? 2, 2 এর কিউব মানে 8, কিছু ভুল লিখে নিই আমি তাহলে, ঠিক আছে? ওকে, সাজানোর জন্য লিখে দিয়েছিলাম, পরে মিলিয়ে নিলাম। নেক্সট লাইনে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। ওকে আচ্ছা, একটা প্রবলেম আছে এখানে। প্রবলেমটা কি? সামেশনটা তো এখান থেকে এখান পর্যন্ত আসছে, তাই না? তাহলে এই টার্মটা কী করবো? তা 0 থেকে তো n - 1 পর্যন্ত লাগতো, আমার তো এখানে n পর্যন্ত আছে, সমস্যায় পড়ে যাচ্ছি না? তুই যেটা বললি সেটা ঠিক আছে, 0 থেকে n - 1 পর্যন্ত করতে পারি আমরা, সূত্রটা আছে আমাদের, কিন্তু 0 থেকে তো n পর্যন্ত চলে আসছে, সমস্যায় পড়ে যাচ্ছি। কোনো সমস্যা নেই, কী করবি দেখ, 1/n এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 1/n, ওর আলাদা ভলিউম বের করছি, প্লাস লিখে 1/n এর সঙ্গে এটা পুরোটা গুণ, বুঝতে পারলাম? এই দেখ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, বাকি পুরোটা। এই লাইনটা যদি কারো সমস্যা থাকে আমাকে বল আগে। হ্যাঁ প্রথমেই করে দিলে পারতাম, যাই হোক আমার প্রথমে তো মাথায় আসেনি ব্যাপারটা, এখন আসলো মাথায়, এখন ব্যাপারটা মাথায় আসলো আমার। এই লাইনটাকে সবাই বুঝতে পারলি? না বুঝতে পারলে বল, আবার বলছি। বুঝতে পেরেছি আশা করি? 1/n এর সঙ্গে 1 গুণ করে 1/n লিখেছি, বাকি প্রত্যেকটাকে একসাথে লিখেছি, ব্যাস, আর তো কিছুই না। এইবার দেখ 1/n এর লিমিট কত হয়? সবাই জানি আমরা, 0 হয়, তাই তো? 1/∞ 0 হয় তো? ওকে, প্লাস লিখে এইটাকে কি করব তাহলে? এবার আমরা
সামেশন আকারে নিয়ে আসবো, সামেশন 1/1 + r/n তার হোল কিউব। লিমিট কোথায় দেবো আমরা? 1 থেকে এনে দেবো, আশা করি সবারই ক্লিয়ার। ব্যাস, এবার কি বলেছিল সংজ্ঞা, যেখানে যেখানে r/n থাকবে সেখানে কি লিখতে হবে? x দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1 1/1 + x তার হোল কিউব। ঠিক আছে, কারো অসুবিধা নেই? ইন্টিগ্রেশন যদি করি তাহলে কত হবে? উপরে -3 + 1, নিচেও -3 + 1, তাই তো? বুঝতে পারছি তো ইন্টিগ্রেশনটা? যেটা উপরে গেলে -3 তো পাওয়ার, তাহলে -3 + 1 উপরেও, -3 + 1 নিচেও। আচ্ছা, তার মানে উপরে পড়ে থাকলো 1 + x এর পাওয়ার -2, নিচে -2, তার লিমিটটা বসাবো আমরা 0 থেকে 1। একটু ভালো আকারে লিখি, ভালো আকারে লিখতে গেলে -1/2 বেরিয়ে আসলো। এটা হয়ে গেল 1/1 + x এর হোল স্কোয়ার, তার লিমিটটা আমরা বসাচ্ছি 0 থেকে 1। 1 বসালে কত হবে? 1 + 1 মানে 2, 2 এর স্কোয়ার 4, 0 বসালে কত হচ্ছে? 1 আসবে। 0 বসালে 1/1 তো 1ই হচ্ছে না, তাহলে বেসিক্যালি নিচে নামিয়ে দিয়েছি তো, উপরে নিচে +2 হয়ে গেল। আচ্ছা, বসালে প্রথমেরটা হয়ে যাচ্ছে 1 + 1 মানে 2, 2 এর স্কোয়ার মানে 4, মানে 1 এর 4 -1, তাহলে -3 এর 4 ইন্টু -1 এর 2 মানে 3 এর 8 অ্যান্সার আছে। ঠিক আছে, ডান। আশা করি সবাই বুঝতে পারলাম ব্যাপারটা। ঠিক আছে, যাদের হয়নি তাড়াতাড়ি ঢুকে না, একদম তাড়াতাড়ি ঝড়ের গতিতে, একদম তাড়াতাড়ি ঢুকে না। 46 কে দেখি, 46 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আমি সাজিয়ে দিচ্ছি, তারপরে দেখ, আমি তাড়াহুড়ো করছি। হ্যাঁ, n টেন্ডস টু ইনফিনিটি n + 1/n² + 1² নাকি রে? বল না অঙ্কটা কেউ। n + 2, ব্যাস লাস্টটা বল, 1/n। ওকে ওকে, বলছে 1n মানে সত্যি, আমিও শুনতে পারলাম 1n। দেখবি কার দোষ আছে এখন, দেখবি এখন। আচ্ছা, আমার 1/n দরকার তো নাকি? দরকার যখন 1/n তো নিলাম বাইরে, তাহলে উপরে গুণ হবে প্রত্যেকটাতে। ওকে, তাহলে কত হয়ে গেল? n² + n, n² 1², n² 2n, n² 2²। এই করে এখানে তো এখানে ছিল তো 1 নিয়ে নিলাম, পরে চিন্তা ভাবনা করে দেখবো ওটা কী লিখতে হবে না লিখতে হবে। সবার ঠিক আছে? ওকে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। দেখ, তাই আমার উদ্দেশ্য কি? r/n আকারে আনতে হবে। কী বলেছিলাম? উপর নিচে হাইস্ট পাওয়ার দিয়ে ভাগ করে দেয়, প্রথমে এখানে n² দিয়ে ভাগ হবে, তাহলে n² দিয়ে ভাগ হলে উপরে 1 + 1/n হবে তো? সবাই ক্লিয়ার তো? ওকে, নিচে কত হবে? 1 + 1/n², n² দিয়ে উপর নিচে ভাগ। লিখবো নাকি একটা স্টেপ বল? ঠিক আছে, ওকে। পরেরটাতে 1 + 2/n, 1 + 2² এটা 1² লিখ। হ্যাঁ, 1² 2² এই করে লাস্টে আমার দরকার কত আগে লিখে দিই, তারপর চিন্তা ভাবনা করে দেখবো। লাস্টে দরকার আছে আমার 1 + n/n, আর নিচে 1 + n²/n²। লেখা যাবে কি বলতো আমাকে একটু? দরকার তো আছে বুঝলাম, লেখা যাবে কি এবার বল? উপরে কত আসছে? উপরে 2, নিচেও 2, কেটে গেল 1 আসলো, 1ই তো ছিল, ভুল নেই তাহলে কিছু। ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r = 1 to n 1 + r/n 1 + r²/n²। ব্যাস চলে এসছে আকারে। কী বলেছিলাম? ইন্টিগ্রেশনে নিয়ে যাবো, যেখানে যেখানে r/n থাকবে সেখানে সেখানে x লিখবো, তাহলে উপরে 1 + x, নিচে 1 + x²। স্বদেশা বলছে বলে এটা ইন্টিগ্রেশন পারবো না, মনে পড়ছিল না। হ্যাঁ, ওকে, তো দুটো ইন্টিগ্রেশনে ভাঙছি। প্রথম ইন্টিগ্রেশনে 1/1 + x², পরের ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে 0 থেকে 1 x/1 + x²। আচ্ছা, এটা কি বলার অপেক্ষা রাখে? এটা কার ডেরিভেটিভ? tan ইনভার্স x এর ডেরিভেটিভ। আমি তোদেরকে জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছি না, ঠিক আছে? tan ইনভার্স x এর ডেরিভেটিভ যদি এটা হয়, তাহলে এটার ইন্টিগ্রেশন tan ইনভার্স x হবে, এটা হয়ে গেল। আর এইটার জন্য 1 + x² ডেরিভেটিভ কী হয়?
2x, তাহলে উপরে একটা 2 লাগবে, বাইরে 1/2 দিয়ে দিলাম, হয়ে গেল লগ অফ নিচেরটা। এটা তো আমরা শিখেছিলাম, মনে পড়ছে আদৌ? পরীক্ষাটা হবে তারপরে সরি মনে পড়াবো, ভালো কথা। কথা না দেখ, তাহলে এটা কত হয়ে গেল tan ইনভার্স x, তার লিমিটটা কত বসাবো আমরা? শ্রেয়া দেখবি না, 0 থেকে 1, 1/2 1 প্লাস এক্স স্কোয়ার, লিমিটটা কোথা থেকে কোথায়? 0 থেকে 1। tan ইনভার্স 1 কত হয় কে বলবে? 45। আর tan ইনভার্স 0 0। বুঝছিস আদৌ কী বলছি আমি? প্রথমে এখানে tan ইনভার্স 1 আসবে, মাইনাস tan ইনভার্স 0 হবে। তো tan ইনভার্স 1 মানেটা কি একটু ভেবে দেখতো। tan ইনভার্স 1 তার মানে tan ইনভার্স, tan কত ডিগ্রি মান 1 হয়? 45। তো tan ইনভার্স tan তো কেটে যায়, কেটে কত পড়ে থাকে? 45, ওটাই বলতে চাইছি। আর tan ইনভার্স 0 মানে কত? tan 0 মান 0 হয়, ওই জন্য ওটার মান 0। ডাইরেক্ট লিখলাম, বুঝতে সমস্যা হলে একটা লাইন করে লিখবি তোরা, 4 - 0, ওকে। আর এখানে কত হবে? 1/2 এর সাথে log 2 আসবে একটা মনে হয়, আর এটা log 1 তো 0 হয়, তো শুধু log 2 পড়ে থাকবে, ব্যাস। বল বুঝতে পারলি কি না? তাড়াতাড়ি কর একটু। 48-এ একটাই সমস্যা, n-1 পর্যন্ত আছে, তো তুই n টার্মেরটা কি না লিখে দে, তোর দরকার আছে লিখে দে, পরে বিয়োগ করে দিবি, ওটা লিমিট 0 আসবে। বোঝাতে পারলাম? n তম পদটা নাই তো এখানে, তুই n তম পদ যেটা আসবে কি না ওটাকে লিখে দে, জোর করে লিখে দে, পরে ওটাকে বিয়োগ করবি, ঠিক আছে? যে পদটা বিয়োগ করলি কি না তার লিমিটটা 0 আসবে, দেখে নিবি। না 1 থেকে n হবে না, তোকে 1 থেকে n নিয়ে যেতে হবে, ওই জন্য বলছি তো তুই n তম পদটাকে ইনক্লুড কর, যেটা লাগবে লিখে দে, জোর করে লিখে দে। আর যে পদটা লিখলি কি না ওটাকে বিয়োগ করে দিবি, দেখবি যেটা বিয়োগ করছিস ওর লিমিটটা 0 আসবে, দেখে নিবি, ঠিক আছে? কনফার্ম হয়ে গেল। তাহলে 50 দেখাচ্ছে, তাহলে 50টা হালকা আছে, হয়নি কেন 50? হাজু 50 হয়নি কেন? উপরে n হবে, তো উপরে এবার উপর নিচে n দিয়ে ভাগ কর। হ্যাঁ, তা রুটের মধ্যে n² ভাগ হবে, হ্যাঁ তো হলো না কেন? ঠিক আছে আমি দেখাচ্ছি, দেখ আমি দেখাচ্ছি, দেখ কি করবো আর, এটা তো আমার হদ দে ভিডিও এতক্ষণ। এই বুঝে নে কিছু না, যখন উপর নিচে একটা 1/n নিলাম, উপর নিচে যখন আমরা n দিয়ে ভাগ করলাম, নিচে n² দিয়ে ভাগ হলো, রুটের মধ্যে ভাগ হওয়ার পর সামেশন আকারে চলে এসছে, ইন্টিগ্রেশনটা এখানে করে দেখিয়েছি, এর অ্যান্সার এসছে। যারা দেখলি বুঝে গেলি আশা করি। এই ইন্টিগ্রেশনে বলছিস তো, আলাদা করে রুটের মধ্যে টার্মটা তুলে নে, ঠিক আছে? তুললাম, ওকে। সবাই দেখ, এটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন, কিন্তু ভালো ইন্টিগ্রেশন দিয়েছে একটা। এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আলাদা করে এই টার্মটা তুলে নিলাম, তোলার পর মাইনাস কমন নিলাম, তাহলে কত হবে এটা, ঠিক আছে? এবার কমন নেওয়ার পর x² - 2 × x × 1 লিখলাম, তাহলে একটা 1 লিখতে হবে। এই 1টা কি আমার আকাশ থেকে আসলো? তাহলে কী করবো, এখানে একটা আমরা -1 লিখলাম, তাহলে বেসিক্যালি দাঁড়ালো কোনটা এটা, x - 1 এর হোল স্কোয়ার -1 এর স্কোয়ার, তো এটা 1টা সামনে আসলে 1 - x - 1 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা দাঁড়ালো কত, ইন্টিগ্রেশন 1/√1 - x - 1 এর স্কোয়ার, a² - x² ইন্টিগ্রেশন কী হয়, সাইন ইনভার্স x/a। আর জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছি না, তাহলে সাইন ইনভার্স x - 1 + c, এটা ইন্টিগ্রেশন, ঠিক আছে? কি সমস্যা? আগের দিন আমি একটা লিমিট শিখিয়েছিলাম তোদেরকে, বলেছিলাম লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x, এই লিমিটটা 1 বলেছিলাম, ঠিক আছে? আর যদি ভুলে যাস, একটা বের করার পদ্ধতি বলেছিলাম, কি বলেছিলাম কারো মনে আছে? তোদেরকে বলেছিলাম, আমার দুপুরগুলোকে এল হসপিটাল রুল। কী করতে বলেছিলাম, 0টা এখানে বসা, তাহলে কত আসবে? উপরে e⁻0 মানে কত, 1 - 1 মানে কত, 0, নিচেও 0, দেখ 0/0 আকার আসছে না? যদি এমনটা হয় 0/0 আকার বা ∞/∞ আকার আসে, তাহলে কি করবি না, উপর নিচে ডেরিভেটিভ করে দিবি, মানে উপরে আলাদা ডেরিভেটিভ, নিচে আলাদা ডেরিভেটিভ, u/v না কিন্তু, ঠিক আছে? উপরে ডেরিভেটিভ করলে কত হবে, e⁻x, নিচে ডেরিভেটিভ করলে কত হবে 1। এবার বসাতো 0টা,
কত আছে তাহলে? ঠিক আছে, তো এরকমই একটা লিমিট, যেমন স্বদেশ আটকে গেছে আজকে, ভুল লেখা অ্যাপ্লাই করেছে, a টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। জিরো বসাতে এখানে, 0/0 আসছে আসছে। এবার কি করতে বললাম, উপর নিচে ডেরিভেটিভ। এবার আমাকে বল a টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় কত? a টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ হয় ডেরিভেটিভ, তাই তো? আর নিচে কত হয়? 1। এবার 0 বসাতো স্বদেশ, তাহলে a টু দি পাওয়ার 0 1 হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কত? এটা কাজে লাগাবো আজকে আমরা, মনে রাখো সবাই। লিমিট এক্স টেন্ডস টু 0 a টু দি পাওয়ার এক্স। এই অঙ্কগুলো তোদেরকে করাতাম অ্যাকচুয়ালি, যেহেতু চ্যাপ্টারটা আপাতত স্কিপ করেছি বলে এগুলো সূত্র শেখানো হয়নি। ওই অবিচ্ছন্নতা সন্ততা ওটা করাই নিজে, ওটা করালে এই সূত্রগুলো তোকে শিখিয়ে দিতে পারতাম। 11 এগুলো ছিল না, 11 এগুলো ছিল না। এবং সাইন এক্স বাই এক্স, টান এক্স বাই এক্স এগুলোই ছিল, এগুলো ছিল না 11-এ। ঠিক আছে, ওই এরপরে ওই চ্যাপ্টারটা ধরবো আগে। ঠিক আছে, এরপরে ওই যে লিমিট, সন্ততা, অবিচ্ছন্নতা, আর তার সঙ্গে একটা চ্যাপ্টার আছে রোলের উপপাদ্য। অনেক চ্যাপ্টার আছে। এই তোদের হিসাবে 4 মাস ক্লাস হয়েছে, আমি একদিন হিসাব করে দেখলাম, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাসে তোকে অনেক কিছু পড়িয়েছি। একদিন ভেক্টর করাবো, পরের সপ্তাহে, পরের সোমবারটা ভেক্টর হবে, মনে রাখবি। ঠিক আছে, এই আগে থেকে বলে রাখলাম, পরের সোমবারটা ভেক্টর হবে। হ্যাঁ, মানে আজকে সোমবার তো, এর পরের সোমবারটা ভেক্টরের ক্লাস হবে। হ্যাঁ, এর পরের সোমবারটা ভেক্টরের ক্লাস হবে। এখন ভেক্টর একটা ক্লাস রিমেনিং আছে, সবাই ভেক্টরের ভিডিওতে ভিউ নাই দেখছি। ভেক্টর যারা ক্লাস করিস নি, কমপ্লিট করে আসবি, চ্যাপ্টারটা শেষ করে দেবো ওই দিন। ঠিক আছে, নিচে 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 লক 2 হবে, 2 টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, ওটা 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 লক 2 হবে। হ্যাঁ, ওটা না না, এ হচ্ছে কি আমার 2, এক্স হচ্ছে এইচ। না, নিচে নিচে, উপরে তো মান বসে যাবে। নিচের লিমিটটা হবে লক 2, নিচের লিমিটটা হবে লক 2। ঠিক আছে, এই দেখ, ওই 2 টু দি পাওয়ার এক্স কত নম্বর অঙ্ক বলতো? উদাহরণ কত? তোর তো হয়ে গেছে, বাকিদের উদাহরণ 2 এর 3 না না, উদাহরণ কত নম্বর উদাহরণ? 2 এর 3 উদাহরণ। কার হয়েছিল? কারো হয়নি অঙ্কটা? দেখ কত আছে, লিমিটটা কত আছে? 0 থেকে 1, 0 থেকে 1 টু টু দি পাওয়ার এক্স, তাই তো? ওকে, দেখ দেখ দেখ, সবাই দেখ, সবাই দেখ, সবাই দেখ। উদাহরণ 2 এর 3, ইন্টিগ্রেশন 0 থেকে 1 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই তো, তোদের কপাল খুব খারাপ জানিস। এই অঙ্কগুলো প্রথমে কি করতে বলেছিলাম? না, এফএক্স ধরতে বলেছিলাম, তো ধরে নিলাম এফএক্স। কত হবে এফএক্সটা? 2 টু দি পাওয়ার এক্স। আর এনএইচ এর মানটা বের করতে দিলাম, কত হবে এনএইচ এর মানটা? এটা, তাই তো? ওকে, তো সংজ্ঞা অনুযায়ী একবার সংজ্ঞা লিখে দিলাম। লেখার পরে তাহলে 0 থেকে 1 এফএক্স ডিএক্স কত হয়ে যাবে? লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে n এফ অফ এর মানটা তো 0 আছে, তাহলে বেসিক্যালি আর এইচ, যেহেতু এর মানটা 0 আছে তাই আর এইচ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে n 2 টু দি পাওয়ার আর এইচ। ওকে, এবার যদি আমি সামেশনটাকে খুলে দিই, তাহলে প্রথমে আর এর মানটা কত বসাবো? 1 বসালে 2 টু দি পাওয়ার এইচ, 2 বসালে 2 টু দি পাওয়ার 2h, একবার লিখছি না হয়, এইচ 2 টু দি পাওয়ার 2h 3h, এই করে করে লাস্টেরটা কত? 2 টু দি পাওয়ার nh। এবার যোগফলটা জিজ্ঞেস করবো কাকে? বল উগুন, বল যোগফল লাগাতে হবে। দেখছিস এদিক ওদিক কেন? গুণোত্তর প্রগতি সূত্র অ্যাপ্লাই কর, বল। প্রথমে প্রথম পদ কত আছে এখানে? 2 টু দি পাওয়ার এইচ। মানটা লিখে দিলেই হবে। ঠিক আছে, ও বলছে অঙ্ক করতে হবে না, মানটা লিখতে হবে 4 নম্বরটাতে। হ্যাঁ, তাই বললাম। আচ্ছা,
উপরে কি বলেছিলাম আর এর পাওয়ার এন, তাহলে আর কত হবে এখানে 2^h তার পাওয়ার এন, অ্যাকচুয়ালি যতগুলো পদ সেটা সংখ্যা লিখতে হয় -1 2^h -1। ডান ডান। ওকে, সো আমরা কি করলাম, এই তোদেরকে একটু আগে শেখালাম না লিমিট x টেন্স টু 0 a⁻x -1/x, এই লিমিটটা শেখালাম। তো দেখ 2^h -1 আবার 0 আছে, তাহলে কি বুঝলাম নিচে একটা h লাগবে, ওই hটা আমার কাছে কোথায় আছে, এই তো উপরে আছে, ওটাকে কান ধরে নিচে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই লিমিটটা 1 হয়ে গেল। আচ্ছা, উপরে NH এর মানটা বসিয়ে দিই, তাই আর লিমিটটাও লিখছি, দরকার না লেখার। উপরে NH এর মান কত আছে 1, তাহলে 2^1 -1। নিচের লিমিটটা কত বললাম, একটু আগেই বললাম log a, তাহলে এখানে log 2 হবে। 2 আছে আমার কাছে, এর মানটা দেখ, এটার অ্যান্সার log a বলেছিলাম না একটু আগেই, তাহলে এর মানটা কত আছে, 2 আছে, তাহলে log 2 হবে নিচের লিমিটটা log 2, তাহলে অ্যান্সারটা আছে না 1/log 2 আছে, আর না হলে -log 1/2 হবে, এটাই আছে। ঠিক আছে, 1/log 2, দ্যাটস ইট। r⁻n -1/r -1, হ্যাঁ, যেটা গুণ হয়ে যায়। শোন আমার কথা, 2 6 18 কী করে বুঝলি কত গুণ হচ্ছে, কি করে বুঝলি? তুই 6কে 2 দিয়ে ভাগ করলি, সেটাই বুঝতে পারলি তো। তুই এক কাজ কর, এখানে 2^2h কে 2^h দিয়ে ভাগ কর, কথা আছে বল, ঠিক আছে? ওটাই এ, ওটাই আর, ওটাই তো গুণ হচ্ছে, দেখ না, ওটাই তো গুণ হয়ে যাচ্ছে। কোনটা? 2^2h তার সঙ্গে 2h গুণ কর, 2^2h তার সঙ্গে 2^h গুণ কর, কত হবে? পাওয়ার তো যোগ হয়, 3 হবে না, আছে তো। হ্যাঁ, ওটাই এ, ওটাই আর, এর মানটাই 2^h, আর এর মানটাই 2^, আচ্ছা দেখ না, তুই আমাকে বল না, আচ্ছা ঠিক আছে বল, এটা কি হতে পারে না 3 9 27 হতে পারে না কি? তাহলে এখানে এর মানটাও 3, আর এর মানটা 3 নাই, তাহলে কেন হতে পারে না? এই অবস্থা তো এ আর দুটো সেম হতেই পারে, কোনো বড় ব্যাপার না সেটা। আচ্ছা যাই হোক, ও অ্যাকচুয়ালি মনে অনুগম শ্রেণী পড়েছি নিয়ে যাবে না নাকি, একদম পড়েনি, বেচারা কী করবে। ঠিক আছে, নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ, আর কিছু ডাউট নাই কারো, তাই তো? আচ্ছা শোন, এখানে এক ধরনের অঙ্ক আছে, অনির্দিষ্টটি অঙ্ক, শুধু লাস্টে অঙ্ক করার পর লাস্টে লিমিটটা বসাতে হয়। কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, তো একটু প্র্যাকটিস হয়ে যাবে অনির্দিষ্ট। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? এই ধরনের অঙ্কগুলো তো করিয়ে দিলাম, আর একটা পার্ট বাকি আছে। তো একটা পার্টে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অনির্দিষ্টটির মতো অঙ্ক করতে হবে পুরোপুরি, শুধু লাস্টের লিমিটটা গিয়ে লিখতে হবে। তো কয়েকটা অঙ্ক করে তোদের প্র্যাকটিস হয়ে যাবে, পরীক্ষায় তো এমনিতেও প্র্যাকটিস হয়ে যাবে। চ করে অঙ্ক আছে দেখ। উদাহরণ 10-এর 1, পুরোনো বইয়ের 415 পেজ। দেখ 10-এর 1, উপরে 0 থেকে পাইয়ের উপরে সাইন স্কোয়ার কস স্কোয়ার মিলেছে? দেখবো অঙ্কটা, ভালো অঙ্ক, আমি পড়িয়েছি, আবার মনে করাচ্ছি অঙ্কটা, দেখ ভালো অঙ্ক কিন্তু। কিছু বলেগা? নেই বলেগা। 415। আহা রে রে রে, মুছে দিলাম রে। ইয়েস, 10-এর 1 অঙ্কটা বলতো। 10-এর 1, 0 থেকে 45 উপরে সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, আর নিচে সাইন টু দি, কী হয়েছে অঙ্কে বল, কী হয়েছে? সাইন কিউব প্লাস কস কিউবের হোল স্কোয়ার। কী হয়েছে অদিতি? অদিতি না, শ্রেয়া, কী হয়েছে? হ্যাঁ
কারো মনে পড়ছে অঙ্কটার কথা? ছিল না? মনে কর বারবার করে বলেছি, উপর নিচে সাইন কসের সমস্ত টার্ম থাকলে একটা ব্যাপার বলেছিলাম। তো ভুল হচ্ছে, দেখ বলেছিলাম, মনে কর উপর নিচে যদি উপর নিচের সমস্ত টার্ম সাইন আর কসে থাকে, ঠিক আছে, আর যদি উপর নিচের ডিগ্রির পার্থক্যটা 2 হয়, ঠিক আছে, তখন সেকের হায়েস্ট পাওয়ার দিয়ে গুণ করতে বলেছিলাম। ঠিক আছে, একটু মনে কর না, দেখ একটা উদাহরণ দিচ্ছি আগে। ঠিক আছে, মনে কর উপরে আছে সাইন, নিচে আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, 2 কস স্কোয়ার। তাহলে বলতো এখানে সমস্ত টার্ম সাইন কসের আছে আর উপর নিচের ডিগ্রির পার্থক্য 2 আছে। দেখ এখানে যদি আমরা উপর নিচে একটু বুঝ, পরীক্ষা দিবি তো কয়েকদিন পর, এগুলোই আছে ওই চ্যাপ্টারগুলোতে। যদি উপর নিচে আমরা কস স্কোয়ার দিয়ে ভাগ বা সেক স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে উপরে দাঁড়াবে কত? সেক স্কোয়ার দিয়ে গুণ মানে তো কস স্কোয়ার দিয়ে ভাগ, তাই তো? তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কত? ট্যান স্কোয়ার হয়ে গেল, আর এটা 2 হয়ে গেল। পরের লাইনে যদি ট্যানটাকে জেড ধরিস, ট্যানের ডেরিভেটিভ দেওয়া হয় সেক স্কোয়ার এক্স। দেখে এত জরুরি কথা বলছি, এরা কথা বলছে, অথচ এই অঙ্ক একটা থাকবেই কিন্তু পরীক্ষায়। এত ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আর কথা বলছিস। বুঝলে একেবারে বারবার কাছে শুন, একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলছি, এটা পরীক্ষায় আসবে। শুধু এই পরীক্ষায় না, আসল পরীক্ষাতে ইম্পর্টেন্ট অঙ্ক এটা। নিচের সমস্ত টার্ম 2 ডিগ্রিতে আছে, মানে যদি উপর নিচের এই রুলটা তখনই অ্যাপ্লিকেবল যদি উপর নিচের সমস্ত টার্ম সাইন আর কসে থাকে, আর যদি নিচের ডিগ্রিটা সবসময় 2 ডিগ্রি বেশি হয়। দেখ নিচের ডিগ্রি 2 ডিগ্রি বেশি আছে তো, নিচেরটা ডিগ্রি 2 তো, সবাই কনফার্ম। কেন আমরা সেক স্কোয়ার দিয়ে উপর নিচে গুণ করলাম? দেখ সেক স্কোয়ার দিয়ে গুণ করলাম তো নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ করলাম, ব্যাপারটা তো আলটিমেটলি একই। সাইন বাই কস করে ট্যান স্কোয়ার হলো, 2 কস স্কোয়ার বাই কস স্কোয়ার করলে 2 হয়ে গেছে। এবার যেই আমি ট্যানটাকে জেড ধরবো, কি হবে দেখতো, সেক স্কোয়ার এক্স ডিএক্সের মানটা কত হয়ে যাবে? ডিজেড হবে। তাহলে উপরে কিন্তু ডিজেড হয়ে গেল, আর নিচে জেড স্কোয়ার প্লাস 2 মানে এটা কত লিখবো? √2 স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন জানি না আমরা, কত হয়? 1/a ট্যান ইনভার্স x/a প্লাস c। ইন্টিগ্রেশনটা খুব ইজিলি হয়ে যাচ্ছে না? বোঝাতে পারলাম সবাইকে অঙ্কটা? তো এই রুলটারই আমরা একটু বাড়িয়েছিলাম এক্সটেনশন। যদি দেখি উপর নিচে সমস্ত টার্ম সাইন কসের 2 ডিগ্রিতে আছে, আর যদি উপরের থেকে নিচের ডিগ্রির পার্থক্যটা 2 বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সেকের হাইয়েস্ট পাওয়ার দিয়ে গুণ করব। এখানে বল হাইয়েস্ট পাওয়ার আছে কত? 6। হাইয়েস্ট পাওয়ার কিন্তু 6 আছে এখানে নিচে। আর দেখ উপর নিচের ডিগ্রি পার্থক্য 2 আছে না? রুলটা অ্যাপ্লিকেবল। তাহলে কি করতে হবে? এখানে সেক টু দি পাওয়ার 6x দিয়ে গুণ করতে হবে উপর নিচে। বোঝাতে পারছি? সবাইকে বোঝাতে পারছি? গুণ করতে পারলেই দেখবি সমস্ত টার্ম সেক আর ট্যান দিয়ে চলে আসছে। দেখ না মজাটা, দেখ না, উপরে তো 4 ডিগ্রি আছে, 2 আর 2 গুণ করলে পাওয়ারটা যোগ হয় না? x ইন্টু ওয়াই, এর ডিগ্রি কত বলতো? 2 গুণ আকারে আছে তো, পাওয়ার যোগ হয় তো। তার উপরের ডিগ্রি কত আছে? 4, নিচের ডিগ্রি কত আছে? 6, পার্থক্য 2 আছে। যখনই পার্থক্য 2 তখনই এই রুলটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ওকে। তাহলে সেকের হাইয়েস্ট পাওয়ার যেহেতু এখানে 6 আছে, হাইয়েস্ট পাওয়ার উপর নিচে, তাই সেক টু দি পাওয়ার 6x দিয়ে গুণ করছি। দেখ সবাই একটু, সেক টু দি পাওয়ার 6 দিয়ে গুণ মানে কস টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ। ওকে, তাহলে এটা উপরে কত পড়ে থাকলো? সাইন স্কোয়ার কস স্কোয়ার বাই, আচ্ছা আপাতত লিখছি কস টু দি পাওয়ার 6x, আর নিচে কত হয়ে যাবে? দেখ নিচে ভাগ করছি কস টু দি পাওয়ার 6 দিয়ে, কিন্তু যেহেতু স্কোয়ারের মধ্যে ওকে নিয়ে যাবো, তাহলে ও কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? বেসিক্যালি সাইন কিউব প্লাস কস কিউব বাই কস টু দি পাওয়ার 3x তার স্কোয়ার। বোঝাতে পারলাম সবাইকে? একটু লক্ষ্য করে দেখা যাক, এখানে কি কস টু দি পাওয়ার নিচে 4 পড়ে থাকবে, আর কস টু দি পাওয়ার 4কে কী লেখা যায়? সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লিখে দিলাম ট্যান স্কোয়ার, আর আরেকটা যেটা কস স্কোয়ার পড়েছে সেটা হয়ে গেল সেক স্কোয়ার। দেখ, আর নিচে হয়ে যাচ্ছে ট্যান কিউব এক্স প্লাস 1 তার স্কোয়ার। আচ্ছা লিমিটটা লিখতে ভুলে যাচ্ছি, লিখ একটু, 0 থেকে 45। দেখ মজা, দেখ ট্যান কিউব এক্সকে জেড ধর, তার ডেরিভেটিভ কত হয়? 3 ট্যান স্কোয়ার এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। উপরে আছে দেখ তো, আছে না? 3 তো ধ্রুবককে গুলি মার, ধ্রুবক নিয়ে সমস্যা নেই, বাইরে বের করে দেবো ওকে। বোঝাতে পারছি সবাইকে? তাহলে ট্যান কিউব এক্স প্লাস 1কে জেড ধরলে কি অঙ্কটা হয়ে যাবে? সবারই ক্লিয়ার? ওকে, এখানে একটা জিনিস বলার আছে আমার, বুঝলাম এগুলো
খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, প্রচণ্ড, মানে অনির্দিষ্ট তো এটা ইম্পর্টেন্ট অঙ্ক বিশাল, ঠিক আছে। এই রুলটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ রুল কিন্তু এটা, যেটা বলছি বারবার করে। দেখ এবার তাহলে আমরা এখানে tan কিউব এক্স প্লাস 1কে জেড ধরলাম, কারণটা সবাই জানি কী হবে, এটা ডেরিভেটিভ কত হয় 3 tan স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, কত হয়ে যাবে সেটা ডিজেড। ওকে, তাহলে কি বুঝলাম, tan স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, তার মানটা কত পেলাম 1/3 ডিজেড। তাহলে এখানে কী করবো 1/3 আমরা বাইরে বের করলাম, ঠিক আছে। উপরে কত হয়ে গেল ডিজেড, নিচে কত হয়ে গেল জেড স্কোয়ার। আচ্ছা লিমিটটা কি লিখবো, ওটা কার লিমিট ছিল, ওটা তো এক্স যখন করছিলাম এক্স সাপেক্ষে তখন এক্সের ইন্টিগ্রেশন, এক্সের লিমিট ছিল ওটা, এখন তুই ইন্টিগ্রেশন কেসে নিয়ে গেছিস, এক্সের লিমিট সেম হবে, লিমিট চেঞ্জ করতে হবে এখানে, ঠিক আছে। লিমিট চেঞ্জ কী করে করবো তাহলে, কিচ্ছু না, একটা বক্স আঁকবি, উপরে এক্স আর নিচে জেড। এক্সের লিমিট কটা আছে, দুটো তো, একটা 0 লিখলি, একটা 45 লিখলি, ঠিক আছে তো, ঠিক আছে। এবার যেটা তুই ধরেছিস ওখানে এক্সের মানটা প্রথমে 0 বসা, কত আসবে tan কিউব 0, tan 0 কত হয় 0, tan 0 0, তাহলে 0 + 1 মানে কত 1, তাহলে জেডের মানটা তো কত তখন, তাহলে এক্স যখন 0 জেড তখন কত 1, বোঝাতে পারলাম। একই লজিকে 45 বসা, tan 45 কত হয় 1, 1 এর কিউব 1, 1 + 1 2, তাহলে জেডের মান কত পেলাম, বুঝতে পারলাম। সবাই শিখলাম লিমিট চেঞ্জ করতে। যখনই আমরা নির্দিষ্ট সমাকলে আমরা কি করব, কোনো কিছুকে জেড বা কিছু ধরবো, আমাকে কিন্তু লিমিট চেঞ্জ করতেই হবে, কারণ এটা তো এক্সের লিমিট ছিল, আমি তো এখন জেডে চলে গেছি বা টিয়ে চলে গেছি, লিমিট চেঞ্জ করতেই হবে, খুবই স্বাভাবিক, তাই না। তাহলে বেসিক্যালি দাঁড়া কত লিখবো তাহলে এটা আমরা 1 থেকে 2, ডান, বোঝাতে পারলাম সবাইকে। ওকে, তাহলে 1/3, এটার ইন্ডিকেশান আমি অনেকবার বলেছি, এই 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন -1/x, তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে, মাইনাসটা বাইরে রাখলাম, -1/z, তার লিমিটটা বসাবো 1 থেকে 2, তাহলে -1/3, 1/2 -1 করলে কত হয় -1/2, -1/2 1/3 গুণ করলে ডান ডান ডান। হ্যাঁ 1 এর 0 তো 1 কিনে আসা তো লাভ আছে, ওটাকে ধরলে ওটা ধরলেও হতো, কিন্তু কি দরকার, অনেক জটিল হয়ে যেত, দরকার নেই, ঠিক আছে। বোঝাতে পেরেছি আশা করি অঙ্কটা সবাইকে। এই যাদের হয়নি বোর্ডের দিকে তাকা, লাস্ট চ্যাপ্টারের অঙ্ক ইন্টিগ্রেশনের, ঠিক আছে। দেখ কি আছে, 0 থেকে 90, তাই তো, উপরে কত আছে cos x dx, নিচে আছে a sin x, সরি a + sin x আর b + sin x, এর থেকে সহজ অঙ্ক আর হয় না। দেখ যেহেতু নিচে সাইন আছে আর উপরে দেখতে পাচ্ছি cos, সাইনকে জেড ধরতে হবে, এটা একদম ধরা বাঁধা, সাইনকে জেড ধরলে উপরের মানটা পেয়ে যাব, তাই তো কনফার্ম। তো আমরা কি করলাম, প্রথমে ধরি sin x = জেড, তাহলে কি বুঝলাম সবাই, cos x dx, তার মানটা dz লিখবো, তাহলে এখানে আমরা কত লিখবো, উপরে dz, নিচে a + z আর তার সাথে b + z। ভুল করেও কেউ এক্সের লিমিটটাই বসিয়ে দিস না, কী করবো জেডের লিমিটে লিখতে হবে, তো লিমিটটা আবার চেঞ্জ, ভালো করে বুঝবি বৃষ্টি, আবার বোঝার সুযোগ দিলাম, এক্স জেড, ঠিক আছে। জেড কত হয় সাইন এক্স, এক্সের মানটা একটা আছে 0, একটা আছে 90, তো যখন এক্সের মান 0 তখন জেডের মান কত সাইন 0, সাইন 0 কত হয় 0ই হয়, আর যখন 90 সাইন 90 কত হয় 1, তাহলে এটা হয়ে গেল 1, তাহলে লিমিট কত লিখবো আমরা এবার 0 থেকে 1। মনে কর বলেছিলাম এটাকে বলা হয় পার্সিয়াল ফ্র্যাকশন বলা হয়, কথা বলিস না, পার্সিয়াল ফ্র্যাকশন বলেছিলাম, এগুলোকে কী করতে বলেছিলাম, এই দুটোকে সেপারেট করতে হবে, কি করে করেছিলাম সেটা কথা বলবি না। ধরি a + z b + z, এটা কী করতে বলেছিলাম, ক্যাপিটাল A/A+z আর ক্যাপিটাল B/B + z, 3 থেকে 4টা রুল ছিল, কারো কাছে নেই, নাই, কেউ এই ক্লাসটা না করে থাকলে বলবি, খুব সহজ একটা ক্লাস, ঠিক আছে, এগুলো আলাদা করার জন্য করেছিলি ক্লাসটা, এটা ক্লাস করিস নি, একদিন জানিয়েছিলাম, তারপরে দিন থেকে তো অঙ্ক করিস,
এই যে নিচে যতগুলো ফ্যাক্টর থাকবে ওদেরকে যোগ আকারে সেপারেট করার বুদ্ধি শিখিয়েছিলাম, 3-4টা রুল শিখিয়েছিলাম। ঠিক আছে, একদম ভিডিওটা আমাকে চাইবে, আমি দিয়ে দেবো, এটা দেখে নিবি, খুব সহজ ক্লাস ওটা। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ নেক্সট লাইনে কী করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে এখানে 1/a + z এই লসাগু করলাম, বুঝতে পারলি সবাই তো নাকি? কেটে দিলাম, কেটে দিলে এখান থেকে 1a × b + z + b × a + z। এবার এখান থেকে আমাদের একটা টার্গেট, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, এদের মান বের করতে হবে। তো দেখ বলেছিলাম যে যেগুলো ফ্যাক্টর আছে কি না ওগুলোর ব্রেকিং পয়েন্ট বল। a + z এর ব্রেকিং পয়েন্ট কত, ওটাকে 0 কর। a + z কে 0 করে, z এর মান কত আসছে -a, তার মানে এর ব্রেকিং পয়েন্ট -a, ওটা একবার বসা। আর এর ব্রেকিং পয়েন্ট কত -b, ওটা একবার বসা। ওই দুটো বসালে এ আর বি এর মান চলে আসবে। ঠিক আছে, তাহলে একটু একটা লিখতে হয়, এটা একটা অভেদ। ঠিক আছে, এই অভেদে তোদের 5 মিনিট আছে। এই অভেদে z = -a বসিয়ে পাই। একটু তাকা সবাই, এমনি হয়ে যেত, সেপারেটটা এমনি করা যেত। হ্যাঁ বল, খুব খুব পাতি সেপারেট ছিল এটা। ঠিক আছে, অসুবিধা নেই। দেখ শিখে একবার শিখতে পারলো। জেরের মানটা -এ বসালাম, তাহলে দেখ জেরের মান -এ বসালে এটা 0 হয়ে যাবে। তো এটা 0 হয়ে গেলে এখান থেকে কত হয়ে যাবে, b - a × ক্যাপিটাল A = 1। একবার লিখছি, b - a × ক্যাপিটাল A = 1। আমার তো a আর b তো অঙ্কেরই পার্ট, ক্যাপিটাল এটা অজানা ছিল, পেয়ে গেলাম। ঠিক আছে, এবার জেরের মানটা কত বসাবি, -b বসাবি। তো -b বলে এটা 0 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, ক্যাপিটাল B এ মানে একটু বুঝে কর মনীষা, অন্ধের মতো ঢুকে দিস না। হয়ে গেছে, দেখ ক্যাপিটাল B এর মানটা পেলাম 1/a - b। ঠিক আছে, এবার তাহলে মানটা আমরা দেখ এইটাকে এটা ধরেছিলাম। এবার তাহলে যে ইন্টিগ্রেশনটা ছিল 0 থেকে 1, এইটা ওর জায়গায় এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, কারণ এটাকে তো এটা ধরেছি আমরা। এর মান কত আছে 1/b - a, তাহলে কত লিখবো, ওটা তো ধ্রুবক। তো 1/b - এটাকে বাইরে বের করলাম, কাকে ইন্টিগ্রেশন করব, a + z কে। শুধু উপরে এর মানটা তো বাইরে বের করে দিয়েছি। ঠিক আছে, ওকে। প্লাস লিখে আমরা b এর মানটা কত বের করেছি, a - b, তাহলে ওটাকেও বাইরে বের করে দিলাম। কাকে ইন্টিগ্রেশন করব, 1/z + b বা b + z। আচ্ছা, এই ইন্টিগ্রেশনগুলো কোনো ব্যাপারই না, মনে আছে? 1/z এর ইন্টিগ্রেশন কী হয়, log z। তাহলে a + z এর ইন্টিগ্রেশন এটাও log a + z ই হবে। কেন, এটা ডেরিভেটিভ কত হয়, 1ই হয়। এর ডেরিভেটিভ উপরে থাকলে log অফ এটা লিখতে হয়। মনে পড়ছে এগুলো? একটু প্র্যাকটিস কর, ইন্টিগ্রেশনটা প্র্যাকটিস কর। লগ তোকে বলেছিলাম যে টেস্ট পেপারটা কিনবি, প্রতিদিন 5টা করে করবি প্রত্যেক সপ্তাহে। কেউ কিছু ফলো করছিস না, আমাকে স্ট্রিক্ট হতে হবে এবার। বিরিয়ানিটা হয়ে যাক, বিরিয়ানিটা হয়ে গেলে তোদের পিছনে ভালো করে লেগে যেতে হবে একদম। ঠিক আছে, না হলে তোদের হচ্ছে না। হ্যাঁ, ভালো করে খাইয়ে দিই, ব্যাস তারপরে শুরু হবে। log a + z লিমিটটা কোথায় বসাবো, 0 থেকে 1, 1/a - b। log b + z লিমিটটা হচ্ছে আমার কাছে সেই আবার 0 থেকে 1, না নিচ থেকে উপরে বলতে হবে। ঠিক আছে, বাকিটা এখানে করছি। দেখ 1/b - a থাকলো, 1 বসালে কত হবে, a + 1, আর 0 বসালে a। তাহলে log a + 1 অ্যাকচুয়ালি হচ্ছে কত, দেখ log a + 1 - log a। log মাইনাস থাকলে তো ভাগ হয়ে যায়, তাহলে log a + 1/a করে দিলাম। ঠিক আছে, প্লাস দিয়ে 1/b - a log, এটা হয়ে গেল b + 1/b। এরকম অ্যান্সার আছে? এবার এখানে মাইনাস হবে, এরকম আর কিছু না, তাই তো? ওই তো মানে মাঝে মাইনাস আছে, ব্যাস আর কিছু না। হুম 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও একটু মডিফাই করে লিখেছে, দেখ আমাকে প্রমাণ করতে বলেনি তো। প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ নাই। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? কেউ মাকে দেবো, একা চেষ্টা কর, এক লাস্ট অঙ্ক চেষ্টা কর, লাস্ট 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 লাস্ট। এমন অঙ্ক দেখতে পেয়ে গেলাম না, চাপ আছে একটু যদিও করা অঙ্কটা।
তিন তিন এই ছয়ের এক কর, ছয়ের এক, ছয়ের এক করতে খাতাগুলো নিয়ে নিই, তোদের টাইম ওভার হয়ে গেছে। আমি হোমওয়ার্ক দিচ্ছি উদাহরণেরগুলো, যেখান থেকে উদাহরণগুলো করলি কি না এখন ওইখান থেকেই। ছয়ের দুইটা চেষ্টা করবি, দুই, ছয়ের দুই শুধু একটা, তারপরে আচ্ছা উদাহরণ তিনের এক দুই তিন। হোমওয়ার্ক লিখছিস? উদাহরণ তিনের এক দুই তিন লিখেছিস? ছয়ের কোনটা বললাম যেন? দুই। দশের এক করালাম না? 2 আর 3 হোমওয়ার্ক। 10-এর 2 আর 3 হোমওয়ার্ক লিখেছিস? এবার চলে আয় অনুশীলনীতে। অনুশীলনীতে আয় এবার, ঠিক আছে? সংক্ষিপ্ত 45-এর 1, 45-এর 1 লিখেছিস? তারপর দীর্ঘর 32, 34, ব্যাস এতটুকু করে যা, ঠিক আছে?